মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 10th অগস্ট টু 16th অগস্ট, 10ই অগস্ট থেকে 16ই অগস্ট, এই যে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এ সপ্তাহে কিন্তু 12 তারিখে আমরা সূর্যগ্রহণ পরিলক্ষিত করব। আর আপনাদের রাশিধিপতি শনি কিন্তু বর্তমানে বক্রী, গুরু কেন্দ্রীয় স্থানে উচ্চস্থ হয়েছে। বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও যেমন থাকছে, ঠিক তেমনি রাহু মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ও আমরা পরিলক্ষিত করব। চন্দ্র স্বগৃহে গোচর করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা চাইলে যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 10ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। রাহু সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করছে। ধনিষ্ঠা নক্ষত্রে শনি মহারাজ আপনাদের পরাক্রমের ভাবে বক্রী হয়েছেন। রেবতী নক্ষত্রে মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে রোগঋণ শত্রুর ভাবে। মঙ্গল কিন্তু নক্ষত্রগত গোচর করবে 12 তারিখে করে। রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। সূর্য বুধ গুরুর আমরা ত্রিগ্রহী সংযোগ পরিলক্ষিত করছি আপনাদের পার্টনারশিপের হাউসে, ম্যারেজের হাউসে। এখানে কিন্তু গুরু উচ্চস্থ হয়েছে, তবে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে, কেতু মহা নক্ষত্রে আপনাদের অষ্টম ভাবে গোচর করছে, যেখানে 5 লেখা। শুক্র আপনাদের ভাগ্যস্থানে। প্রথমেই আপনাদেরকে বলবো যে দেখুন, 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন চন্দ্রমঙ্গলের সংযোগ থাকছে। 9 তারিখ 10 তারিখ আপনাদেরকে চেষ্টা করতে হবে রোগঋণ শত্রু তিনটি ব্যাপারেই খেয়াল রাখবার। ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। গলায় কোনো টনসিল বা গলার কোনো সমস্যা এ সময় কিন্তু দেখা দিতে পারে। থাইরয়েডের রোগীরা এ সময় কোনো প্রকারভাবেই আপনারা ক্যাজুয়ালি নেবেন না। হাই বিপি, লো বিপি, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের যারা পেশেন্ট আছেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, তাদের কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি ব্যাপারেই থাকুন অত্যন্ত খেয়াল রাখুন, সাবধান থাকুন। আর বন্দরবর্তী এলাকা, সমুদ্রবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং গরম দুই কিন্তু এই সময়ের ভবিতব্য। আর এ সময় কিন্তু আপনাদের পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। খরচকে, বাজেটকে আপনারা একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ কিন্তু আমরা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করব। এ সময় দেখব আমরা 11 তারিখ 12 তারিখ চন্দ্র আপনাদের পার্টনারশিপ হাউসের লর্ড স্বগৃহে গোচর করে চতুর্গ্রহী যোগ তৈরি করবে। অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে 11 তারিখ 12 তারিখ এই দুটি দিন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ আসতে পারে। স্বামী স্ত্রী একসাথে কোনো রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। নিকটবর্তী কোনো রেস্তোরাঁয় আপনারা কিন্তু ডিনার বা লাঞ্চ সারতেই পারেন। বিদেশি খাদ্য খাবারের স্বাদও আপনারা গ্রহণ করতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনার পাশাপাশি আপনাদের পরাক্রম, সাহস উভয়ই কিন্তু বাড়ছে। বুদ্ধিও কিন্তু আপনাদের স্বাদ থাকছে এ সময়। তবে চেষ্টা করতে হবে ইগো, অহংকারকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবার, চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখবার। আর এ সময় আইনি জটিলতা, কোর্ট বা আদালত যদি কোনো ভার্ডিক্ট প্রদান বা রায় প্রদান করে 11 তারিখ বা 12 তারিখ, সে রায় কিন্তু আপনাদের পক্ষেই যেতে পারে। বিজনেসম্যানেরাও এ সময় অত্যন্ত লাভান্বিত হবেন, বিশেষ করে যারা তরল জাতীয় পদার্থ বা জলের ব্যবসা বা বরফের ব্যবসা বা চালের ব্যবসা বা সিলভার বা রূপোর ব্যবসা যারা করেন, নার্সিং জগতে যারা আছেন, তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত লাভান্বিত কিন্তু এ সময় আপনারা হতে চলেছেন। আর দুধের ব্যবসাতেও আপনারা লাভান্বিত হবেন এ সময়। আর এখানে কিন্তু চন্দ্র আবার কেতুর সাথে সংযুক্ত হচ্ছে 13 তারিখ 14 তারিখ এই দুটি দিন। 13 তারিখ 14 তারিখ এই দুটি দিন আপনাদেরকে চেষ্টা করতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালানোর। চোট আঘাত কিন্তু আপনাদের শরীরে লাগতেই পারে। এ সময় যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, গবেষণামূলক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন,
কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ যেন এ সময় করবেন না। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজের প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। 13 তারিখ 14 তারিখ আপনাদের লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করতে হবে। পরিবার পরিজনদের সাথে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আর এ সময় চেষ্টা করতে হবে মানি ম্যানেজমেন্টের দিকে অতিরিক্ত নজর প্রদান করা, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করা। চন্দ্র শুক্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব 15-16 এই দুদিন। 15-16 এই দুদিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। এ সময় কিন্তু আপনাদের তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করা যাবে না। হায়ার স্টাডিজ যারা করছেন, পড়াশোনায় মনোযোগ ভ্রষ্ট কিন্তু আপনাদের হতেই পারে 15 তারিখ 16 তারিখ। নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের উচিত হবে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করা। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করছি না। হার্ডওয়ার্ক না করলে কিন্তু ভাগ্য এ সময় একদমই আপনাদেরকে সঙ্গ প্রদান করতে পারবে না। অনেকের ক্ষেত্রেই দাম্পত্য জীবনে আপনার ভাই বোন, দাদা দিদিদের ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে আপনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দাম্পত্য জীবনেও আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু বাড়ছে। বিজনেসম্যান আপনাদের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি কিন্তু বাড়ছে। ভাইপো ভাইজিদের প্রতিও আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু বাড়ছে। এ সময় যারা আপনাদের ক্ষেত্রে বলবো, যারা বিশেষ করে সন্তান সন্ততি গর্ভধারণ করার প্ল্যানিং করছেন, প্রথম সন্তান গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় কিন্তু খুব একটা উপযুক্ত নয়। দ্বিতীয় সন্তানের জন্য ঠিক আছে। বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। একটু নজর আপনারা অবশ্যই এক্ষেত্রে রাখবেন। আর চেষ্টা করতে হবে এ সময় যতটা সম্ভব মেজাজকে কন্ট্রোলে রাখা যায়। শত্রুপক্ষকে হাবি হতে দেওয়া যাবে না। এবং ছোটোখাটো স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 12 তারিখ সূর্যগ্রহণ থাকলেও সেটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে পরিলক্ষিত হবে না। তবে ইউরোপিয়ান কান্ট্রিজে যারা আছেন, ইউরোপিয়ান দেশগুলিতে আমরা কিন্তু অবশ্যই সূর্যগ্রহণকে পরিলক্ষিত করব। আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যারা ইউরোপিয়ান কান্ট্রিজগুলিতে আছেন। যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার, জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপাতত এখন 108 বার করে আপনারা জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। পারলে 108 বার নবগ্রহ বীজ মন্ত্র জপ করতে পারেন। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন। হিজড়াদের কোনো কিছু দান করে দিন, বুধবার দিন উপকৃত হবেন। 5 বছরের নিচে কোনো কন্যা সন্তানকে এটি সবুজ ফ্রক আপনারা বুধবার দিন দিনের বেলা কিন্তু দান করতে পারেন। স্নানের জলে আপনারা চেষ্টা করুন একটু কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে শুক্রবার করে স্নান করবার, এবং চাঁদের আলো আপনারা গায়ে লাগান। এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। পিঁপড়ে দেখতে পেলে আপনারা চিনি, বাতাসার গুঁড়ো এবং ময়দা খেতে দিন। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। মাটি মেঝে ফ্লোরে এ সময় যেন থুতু ফেলবেন না। হনুমানজির নাম জপ করলে অত্যন্ত উপকৃত হবেন। মহিলাদেরকে সম্মান আপনারা অর্পণ করবার চেষ্টা করুন। আর আপনারা তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা জেমস্টোন, শিকড় বাকড় এসব যদি পড়েন কোনো কর্ম হবে না। এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আলোচনাটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।